হ্যালো ফ্রেন্ড, এটা আমার প্রথম ভ্লগ আসছে। ভ্লগটা কী বিষয়ে বানাচ্ছি সেটা ভিডিও শেষে আপনারা অবশ্যই জানতে পারবেন। আজকে ডেটটা হচ্ছে 4/12/2025 আর এখন বাজছে রাত্রি প্রায় 9:30 মতো। আর ভিডিও দেখতে দেখতে জেনে নিন ভিডিওটা কী বিষয়ে করলাম। আজকে আমার ফার্স্ট ব্লগ, বিশেষ দিনে বিশেষ রকম চমক। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমার সাথে অবশ্যই লুকটা শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন বললাম, এখন বাজে 6:30। আমাদের গোরান্ডে যেতে হবে বাসে করে ফার্স্টে, প্রায় 1 মিনিটের মতো। তো ওখান থেকে তারপর আমরা বাসে চাপছি। তো লুকটা আপনাকে শেয়ার করলাম। হেয়ার স্টাইল কিছু করিনি, এখন সোয়েটার পরবো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে আমার লুক। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এখন এই ভোরের দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজছে 5:45 মতো, আর এখন বাইরের অবস্থা এই যে স্কাই। বাইরে জাস্ট অবস্থা তো দেখুন। জাস্ট এক্ষুনি ভোরের আলো ফুটেছে, এতক্ষণ প্রায় প্রচণ্ড অন্ধকার ছিল। তো আমি একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, ওটা নিতে এলাম। এখন আমাদের আরো দুটো লোক আসবে, তারপর আমরা নৌকা চেপে যাবো মায়াপুর। প্রচণ্ড দেরি হয়ে গেছে, 2টো বাজছে না। তো আমরা নগরদ্বীপে পৌঁছে গেছি, এখন নৌকায় চেপেছি জাস্ট। এই যে আমার বোনটা, পিছনে অনেক লোক আছে, এই যে দেখি। ঠিক আছে, ভিউটা দেখুন একবার, আপনার সাথে দেখাচ্ছি। যাবো এখানে। জয়তি দাঁড়া। তো ফার্স্টে আমরা নেমে হেঁটে হেঁটে ফার্স্টে টোটো অবধি গেলাম, কিন্তু রাস্তার ধারে প্রচণ্ড গোপী ড্রেসের দোকান বসেছিল, আর গোপী ড্রেসগুলো দেখতে ছিল অসম্ভব সুন্দর, কিন্তু যেহেতু আমার কাছে ছিল তাই আমি আর কিনিনি। আমরা যেখানে ছিলাম সেই লোকেশনে পৌঁছাতে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল, কারণ ওখানে 2টোর সময় নেমেছিলাম, তারপর ওখান থেকে আসতে নৌকো রিজার্ভ করতে টাইম লেগেছিলো। তখন প্রায় 3:30 মতো বাজছিল। তারপর ওখানে যেয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। সেখানে ভাগবত পাঠ ছিল, কিন্তু আমরা সেখানে শুনিনি, কারণ আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই রুমে রেস্ট করছিলাম। মারা গিয়েছিল। তো আমি এটা দ্বিতীয়বার, তো ফার্স্টবার আমি দেখেছি, অসম্ভব সুন্দরই হয়, কিন্তু টায়ার্ড হয়ে জন্য আর যাইনি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর। এই যে দেখুন কত সুন্দর ভিউ, আর মন্দিরের ঠিক সামনে গীতা ভবনে আমরা রয়েছি। খুব সুন্দর রুম, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা ছিল মন্দিরের অপোজিট সাইডের রুম, তাই এত ভালো করে বোঝা যাচ্ছে না। তারপর একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে, কারণ যে জন্য এসেছি সেটা তো যেতেই হবে, তাই না? কিন্তু সবাই আসেনি, যেমন মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, তাই মা আসেনি, এবং আরও কয়েকজন আসেনি। আমি আমার বোনের সাথে গিয়েছিলাম, সাথে আরও 2-1জন ছিল। 5 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, তাই ভাবলাম ভিডিওতে একটু ক্যাপচার করে নিই এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি।
তবে যে জিনিসটার জন্য আসা সেটা কিন্তু পুরোটা কমপ্লিটই হয়নি। আপনারা হয়তো গেস করতে পারছেন আমি কোন জিনিসটা বলছি। হ্যাঁ, নতুন মন্দিরটার কথা বলছি। বাইরে থেকে যেমনকার তেমনই দেখেছি, ওই রকমই ছিল। বাট ভেতর থেকে কাজ এখনও অনেকটাই বাকি। এবছর আর দেখা হলো না নতুন মন্দিরটা। জানি না কবে দেখব মন্দিরটা আর কবে আবার আসবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।